আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এই যে মুরব্বির আজকে মরিচ ক্ষেত দেখতে আসছি। এই যে হাইব্রিড জাতের মরিচ। এই যে কি জাতের মরিচ লাগাইছেন? কিন্তু আমি চারা কিনে আনছি তো কাজে বলতে এখন পারেন। হ্যাঁ, ওটা এখন বলছে কিন্তু আমার স্মরণে নাই। সরে না নাই, হয়তো বা গাছের সাইজে মনে হইতেছে দুইটা জাত। হ্যাঁ, দুইটা জাত। দুইটা জাত। গাছের বয়স কতদিন হয়েছে? এই আড়াই মাস, আড়াই মাস। 3 মাস। আড়াই মাস 3 মাস। মাটিতে তো রস কম। এই যে মাটি শুকনা, পানি সেচ দিয়ে দেন। আর এই যে মুরব্বি নিয়ে আসছে আমার এই যে গাছ দেখাইতে, এই যে পাতা কুকরানের রোগের জন্যে। পাতা কুকরানের জন্যে, পাতা কুকরানের রোগের জন্য আপনার মাকড়নাশক স্প্রে করতে হবে। অ্যাবাবেক্টিন গ্রুপের 1.8 সিসি, এর সাথে একটা ছত্রাকনাশক স্প্রে করতে হবে। আর ধাপে ধাপে স্প্রে করতে হবে 4 দিন 5 দিন, যেহেতু আপনার একটু কোকড়ানো বেশি। আর 2টা স্প্রে দিতে হবে আপাতত নাগানাগি, তারপরে একটা ওই ফল না যাতে না ঝরে পিজিআর স্প্রে করতে হবে। আবার আপনার আছে বাইরের একটা ওষুধ আছে অবেরন, এটা পাতা কুকরানের জন্য সর্বোচ্চ কাজ করে। পিজিআর হিসাবে মিরাকুলার আছে, সেঞ্চুরি পাওয়ার আছে, লিটুসেন আছে, এগুলো পিজিআর। আর ছত্রাকনাশক অ্যান্টাকল স্প্রে করা যায় মরিচ গাছের জন্যে। তারপরে আর ম্যানকোজেব গ্রুপও করা যায়, কার্বোডাইজিম গ্রুপ করা যায়। তা আপনার অ্যান্টাকলও করতে পারেন। আর আপনি পানি সেচ দিয়ে দেন, পানি সেচ দিয়া অল্প কিছু গুঁড়ায়, যেহেতু এমনি গাছের চেহারা ভালো আছে, অল্প কিছু গোড়ায় পটাশ ছিটাই দেন, মানে পাতায় যান না পরে পটাশ ছিটাই দিলে আপনার এই যে ফুল ধরার যে সমস্যাটা, এটা সমাধান হবো। তার মানে কি মরিচ গাছে আপনার শিডিউল স্প্রে করতে হয়, সঠিকভাবে শিডিউল স্প্রে করলে আপনার সুফল পাওয়া যাবে। হ্যাঁ 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 হ্যাঁ, যেমন 4 দিন 5 দিন, কিন্তু আগের থেকে যদি করতেন, কিন্তু আপনার গাছ মোটামুটি সুস্থ সবল। গাছ সুস্থ। হ্যাঁ, গাছ সুস্থ, গোড়া বসা রোগটা নাই মরিচের, কিন্তু গোড়া বসা হেলে পর। আর আপনার এই যে এই গাছগুলো লম্বা, সামনে বৃষ্টি হওয়ার সম্ভাবনা, বাতাস, এই গাছগুলো তো অনেক লম্বা টাইম বাইসা থাকে, বুঝছেন? হ্যাঁ, আপনার খুঁড়ি দিয়ে দিতে হবে, খুঁড়ি না দিলে গাছ টিকাইতে পারবেন না, বাতাসের সমস্যা হবে। আর হাইব্রিড জাতের মরিচ চাষ এর আগে করছেন? এই মরিচের জাত এবার প্রথম না, এর কারণে জানেন না, খুঁড়ি দিতে হবে। আর একটু বেড সিস্টেম করে দিলে, যেহেতু আপনার জমিটা একটু নিচা, এদিকে হালার না সাইজ, পানি দিলে আর পানি বেজে থাকবে না। আর মরিচ গাছে যান, হ্যাঁ, আর এই যে নদীর সাইডে তো এমনি বেলে মাটি, গাছ সুন্দর, কিন্তু আপনার পানি সেচ দিয়ে দেন আর একটু সার দিয়ে দেন, আর শিডিউল স্প্রে করতে হবে। শুধু পটাশ দেবো, শুধু পটাশ দিয়ে দেন, এমনি গাছের চেহারা তো বেশি। ডিএপি দেওয়ার দরকার নাই, দিলে হালকা গাছের মরিচ গাছ সার বেশি খায় না আর কি, মরিচ গাছে সার দিতে হয় না, শুধু পটাশ দিয়ে দিতেন। ঠিক আছে, দোয়া করি আপনি যত্ন করেন। দোয়া করে দেখতো যাতে সুফল পাই। হ্যাঁ, ইনশাআল্লাহ ভালো হয়, এই জন্যই 2 জাত করছি, হ্যাঁ বুঝছেন? হ্যাঁ হ্যাঁ দেখি 2 জাত, আমার বললাম যে ঠিক আছে আপনি 2 জাতই দেন, কম বেশি করে। হ্যাঁ অর্ধেক দিছে 1 জাত, আর ওই যে লম্বকটা হইলো আরেক জাত, 2 জাত দিছে। যাকে এবার করেন মরিচ গাছ মালচিং পেপারে করলে মরিচ গাছ সুবিধা হয়েছে। যেমন আপনার এই যে জমিতে দেখেন আগাছ হয়েছে, অনেক আগাছ হয়েছে, এখন আগাছা পরিষ্কার করতে হবে। এর আগে হয়তো বা করছেন, কিন্তু মালচিং পেপার জানেন? মালচিং পেপার সম্পর্কে ধারণা আছে? এটা হলো এক ধরনের কাগজ, ভিটি করে ওই কাগজ বিছায় উপরে, তার উপরে মরিচ গাছ লাগায়, মরিচ বেগুন এগুলা বা কুমড়া জাতীয়। তাতে আপনার সার কম লাগে মালচিং পেপারে করলে। আপনার আমি পরবর্তীতে ভিডিও দেখাইতেছি, মালচিং পেপারে করলে সার কম লাগে, ওই যে আগাছা জন্মায় না, লেবার খরচ কম লাগে, পানি কম লাগে, গাছ টিকসই বেশি, খাওয়া সার। প্লাস্টিক দেয়। হ্যাঁ 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 হ্যাঁ, এটা হলো মালচিং ফিল্ম বলে বা মালচিং পেপার বলে। অবশ্যই এবার চাষ করছেন, পরবর্তীতে আশা করি চেষ্টা করবেন মালচিং ফিল্মে, কারণ এই যে দাঁড়ান ভালো ফলন পাই। হ্যাঁ হ্যাঁ, আমি এই যে এইটুকু আমার সম্পূর্ণ জমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কত শতাংশ? ধীরে ধীরে ওই পর্যন্ত আমরা। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আপনার এইভাবে করার থেকে মালচিং পেপারে করলে আপনি সুফল বেশি পাবেন এবং কি ফলন বেশি পাবেন। আচ্ছা, মালচিং পেপারে হ্যাঁ আপনার যে পলিথিনের মধ্যে যে এইগুলা করে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাকি মাটিতে পলিথিন পিছায় একটু ভিডিও করে পলিথিন পিছায় তার উপরে। হ্যাঁ হ্যাঁ, আপনার আমি দেখাইতেছি ভিডিও শেষের পরে। আর বেগুন
ক্ষেত কার আপনারই? সব বেগুন ক্ষেত আমারই, কিন্তু দেখেন যে মরতেছে গাছ, মরিচ গাছে এই তারিখে অজানা একটা ভাইরাস হয়েছে, বিশেষ করে এই যে বেগুন গাছে ব্যবস্থা করা হলুদ। যায়, আমি তো কিছু বুঝতেছি না। আপনার গাছ অন্য অন্য জমির গাছের থেকে অনেক ভালো, অনেক ভালো। কিন্তু ভালো হইলে কি হবে, ওই যে ওইগুলো আগে পদক্ষেপ নেওয়া ছিল আপনার এই যে গুড়া বসা রোগে কার্বাইডাজিম গ্রুপের 1700 1 লিটার পানিতে 2 গ্রাম হারে ভিজাইয়া গুড়া স্প্রে করে দিলে আপনার ভালো কাজ করে। ঠিক আছে, ভালো থাকেন। ঠিক আছে প্রিয় বন্ধুরা, আপনাদের দেখালাম, কথা হবে পরের কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ।